নমস্কার। কয়েকটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব সম্প্রচার হচ্ছে মমতা ব্যানার্জি সম্পর্কে, অর্থাৎ তার বায়োগ্রাফি সম্পর্কে। কৌস্তব বাগচি, প্রাক্তন কংগ্রেসের নেতা এবং বর্তমান বিজেপির নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি এবং সুবক্তা বটেও তিনি মমতা ব্যানার্জি সম্পর্কে নানান কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, এবং তিনি উল্লেখ করেছেন যে দীপক কুমার ঘোষ, রঞ্জিত ঘোষ, সাদা মমতা কালো মমতা, অর্থাৎ দীপক কুমার ঘোষের একটি পুস্তক লেখা বই, সেখানে নাকি মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক তথ্য রয়েছে। সেই বিষয়গুলো কৌস্তব বাগচি মেন স্ট্রিম মিডিয়া তথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। এই জন্য কৌস্তব বাগচির বিরুদ্ধে একটা আইনি নোটিশ বা এফআইআর করা হয়েছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না। প্রথমে আসি যে রাজনীতির জায়গায় এবং মহিলার জায়গায়। একজন মহিলাকে তিনি তৃণমূল কংগ্রেস করেন বলে তাকে অসম্মান করা হবে? যে বিজেপি করে তাকে অসম্মান করব? সিপিএম কংগ্রেস করলেই কি অসম্মান করা হবে? দেখুন, কোনো মহিলা সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা খবর বা একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে মমতা ব্যানার্জি দাম্পত্য জীবন সম্পর্কে, অর্থাৎ বিবাহিত না অবিবাহিত, এই নিয়ে একটা খবর খুব ভাইরাল হচ্ছে। আমি তথ্য প্রমাণ সহ, অর্থাৎ উইথ এভিডেন্স, আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিতে পারবো যে মমতা ব্যানার্জি বিবাহিত না অবিবাহিত, ম্যারিড না আনম্যারিড, আজকে প্রমাণ করে দিতে পারবো। মমতা ব্যানার্জির বয়স এই মুহূর্তে 70 বছর। 1955 সালের 5ই জানুয়ারি শহর কলকাতায় জন্মগ্রহণ করেছেন, আপনারা জানেন। আর তার বাবার নাম হচ্ছে প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম হচ্ছে গায়ত্রী দেবী। আমি সেই বিষয়ে যাচ্ছি না। হিস্ট্রি অনার্স, জানেন আপনি, মাস্টার ডিগ্রি করেছে এবং বিএড করেছে এবং সঙ্গে এলএলবি করেছে। হালকাভাবে বলছে মমতা ব্যানার্জি সম্পর্কে। আরও অনেক সার্টিফিকেট রয়েছে আর্টস এবং আরও গান টান সম্পর্কে, অর্থাৎ এমন কোনো সার্টিফিকেট নেই যে মমতা ব্যানার্জির কাছে নেই। আমি যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। গুগলে সার্চ করলাম যে মমতা ব্যানার্জি বিবাহিত না অবিবাহিত। গুগল বলছে, দেখুন একটা ফটো থাম্বনেলে আমি দিয়েছি, যে গুগল বলছে যে তিনি বিবাহিত না, অর্থাৎ অবিবাহিত, আনমেরিড। গুগল বলে দিচ্ছে যে তিনি আনমেরিড, অর্থাৎ অবিবাহিত। তাহলে মমতা ব্যানার্জি সম্পর্কে কোন বইয়ে বা কোন পুস্তকে কি লেখা রয়েছে, কে কি বলেছে, সেই নিয়ে ঢোল পেটার কোনো প্রয়োজন নেই। যাই হোক, কৌস্তব বাগচি যে ধরনের মন্তব্য করেছেন আমি সাপোর্ট করি না। একজন মহিলা সম্পর্কে এই ধরনের মন্তব্য করবে বিজেপির নেতা, আমি এটাকে সাপোর্ট করি না। রাজনীতির জায়গায় এবং মহিলার সম্মান দিতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে মমতা ব্যানার্জি বিবাহিত না অবিবাহিত। গুগল বলে দিচ্ছে যে আনমেরিড, অর্থাৎ অবিবাহিত। এর থেকে বেশি প্রমাণ আর আমি দিতে পারবো না, কারণ আনমেরিড সার্টিফিকেট আমি দিতে পারবো না। আরেকটি প্রশ্ন গুগলে আমি লিখেছিলাম সার্চ বারে, যে মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির কি সম্পর্ক? গুগল বলে দিচ্ছে যে ভাইপো, ভাস্তা, ভাইপো। গুগল বলে দিচ্ছে। তাহলে ওই দীপক কুমার ঘোষের বই সাদা মমতা কালো মমতা, কে কি লিখেছে না লিখেছে সেটা নিয়ে মাতামাতি করা ঠিক নয়। সামনে বিধানসভা নির্বাচন, আপনি যদি নির্বাচন নিয়ে ভাবুন বা বিজেপির ভোট কিভাবে হবে সেটা নিয়ে যদি ভাবে, তাহলে হয়তো বিজেপির লাভ আছে। মমতা ব্যানার্জির পেছনে লেগে কোনো লাভ নেই রে ভাই, আরো লস। তো যাই হোক, কোনো নেত্রী সম্পর্কে বা কোনো মহিলা সম্পর্কে আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো খবর বা কোনো ভিডিও সম্প্রচার করব না। জাস্ট আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে মমতা ব্যানার্জি বিবাহিত না অবিবাহিত, এবং তথ্য প্রমাণ সহ বলবেন, এই ধরনের আমাকে একজন কমেন্ট করেছিলেন। আমার কাছে তো প্রমাণ নেই, একমাত্র গুগলে গেলাম, সেখানে দেখলাম যে তিনি অবিবাহিত। এর থেকে বেশি আর কিছু বলবো না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওদিকে বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের একটা গোষ্ঠী কোন্দল বাড়ছে, আর পাকিস্তানের সঙ্গে ভারতের আরেকটা যুদ্ধ বাঁধতে পারে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এসএসসি নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনের ওপর আবার নতুন করে মামলা দায়ের হয়েছে।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রাজ্যে শুধুমাত্র মামলা মামলা মামলা, চুরি, দুর্নীতি, ধর্ষণ, আন্দোলন, মানে পশ্চিমবঙ্গের খবর বা নিউজ চ্যানেল খুললে শুধুমাত্র আন্দোলন, মারপিট, ইডি, সিবিআই। ভালো খবর আর আমরা শুনতে পাচ্ছি না, ভালো লাগে না সত্যি। পশ্চিমবঙ্গের খবর শুনতে না ভালো লাগে না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।